মে কামিং স্যার? ইয়েস কামিং। স্যার, আপনি আমাকে ডেকেছেন? ইয়েস, ঢাকা শহরে যত ইন্সপেক্টর আছে তার মধ্যে তোমাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। কেননা তুমি জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো আসামিকে ধরার চেষ্টা করো, বাট তোমার একটা প্রবলেম আছে। কি স্যার? আসামি ধরো ঠিকই, কিন্তু প্রমাণ জোগাড় করতে ভুলে যাও। তাই আমি চিন্তা করেছি তোমার একজন নতুন সহযোগী দরকার। কেন স্যার? তুমি আসামি ধরবে, প্রমাণ জোগাড় করবে তোমার সহযোগী। কি হলো? জীবন, এ হচ্ছে ইন্সপেক্টর সাথী, তোমার সহযোগী। আর সাথী স্যার, এ হচ্ছে ইন্সপেক্টর জীবন, তোমার সিনিয়র। সরি স্যার। নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার এরকম সহযোগী দরকার নাই। অবশ্যই আছে। আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। আজ থেকে সাথী তোমার রুমেই বসবে, যাতে সব সময় সে তোমাকে সহযোগিতা করতে পারে। গো আউট। থ্যাংক ইউ স্যার। চলুন স্যার। চলুন চলুন। সারে কি আইছে? মনে হয় না। তাহলে তাড়াতাড়ি বসে পড়েন, কেউ যেন না দেখে। কাজে ফাঁকি দেওয়া ঠিক না, দেরি করো ঠিক না, কিন্তু তাড়াতাড়ি বসেন গিয়া। আমার সিট তো কোন সাহেব কার খাবে কি করছি দূরতেরি আবার বইয়া বসি। কে কাকে বললো? কি হলো? এভরিবডি, ইয়েস প্লিজ। উনি আজই আমাদের থানায় জয়েন করেছে, ইন্সপেক্টর সাথী। আচ্ছা। ও মা, আমারে বাবারে। স্যার, আমি যাতা খেয়ে পড়ে রয়েছি। আমার উঠান স্যার, আমার উঠান। আমি যাতা খেয়েছি, যাতা খেয়েছি। ওরে বাবারে, কেটা বলি? ওরে বাবা, কেটা বলি? ইজি 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 কেটা বলি? আর কেটা বলি? স্যার কেটা বলি ইজি আছে স্যার। আর উনি হার্ড হয়ে গেছে, ওনারে ঠিক করেন। উনি ইন্সপেক্টর সাথী। আমাকে দেখে ওরা হাসে কেন? আমার কি দোষ? আর আপনি কাচ্ছেন কেন? হ্যাঁ, ভুলে যাবেন না, ইউ আর অন ডিউটি, বিহেভ ইয়োরসেলফ। ওকে স্যার। নিন চোখ মুছুন। নদী নালা সব ফাড়ায় ফেলাইছে রে। আটালে গন্ডা ইয়ে দিন। না 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 না, আপনার কাছে রাখুন। আমি ফেলবো না। ইয়ে শুনুন, আপনার চেম্বারে আমার বসার জায়গাটা করে দিন। ঠিক হলে ঠিক হলে স্যার, ঠিক হলে। আমি কিছু বলতে পারবো না, যা বলার আপনি বলবেন, আমি কিছু বলতে পারবো না। শোনেন স্যার, আপনার চেম্বারে আমার বসার জায়গা, আমার চেম্বারে আপনার বসার। না না না, বলা ঠিক হয়। আপনি স্যার পিছিয়ে পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান। কি করে কি করে কি দিয়ে গেল? কি বুঝি গন্ধ? কি হলো, দাঁড়িয়ে কেন? বসুন। আপনি বলেননি তো, তাই। আচ্ছা, আপনি কি সবসময় এরকম নার্ভাস থাকেন? না স্যার, হঠাৎ করে নতুন লোকজনের সামনে যখন পড়ে যায় তখন কি করব খুঁজে পাই না, কি বলবো বুঝতে পাই না। আর আর করি একটা, হয় আর একটা। আর 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 ভুলে যান? ইয়ে মানে আপনাকে আমি বসতে বলেছি, ওটাও ভুলে গেছেন। বসুন। ইয়ে স্যার।
আমার লাগছে। আপনি ধরুন, আপনার বসার টেবিলের ব্যবস্থা করেছি। আপনি ওখানে গিয়ে বসুন। নো প্রবলেম। ওহ খোদা, তুমি কোন আপদকে আমার সাথে গছালে? 2 বছরে দেশের সবচেয়ে বেশি কিডনি বাইরে যারা এক্সপোর্ট করেছে তাদের অন্যতম সাদেক চৌধুরী। এই সাদেক চৌধুরীর মেইন লোক হলো রাসু, আর এই রাসুকে ধরতে পারলেই তুমি সাদেক চৌধুরীর কাছে পৌঁছাতে পারবে। আমি ট্রাই করলে মনে হয় ধরতে পারবো। কি হয়েছে? কুট খুলো। হ্যাঁ, কুট খুলবো। এরকম করছেন কেন? আমরা রং জায়গায় এসেছি, শালি পালিয়েছে। চল চল। এসবের মানে কি মিস সাথী? আমি জানতে চাই এসবের মানে কি? কারা আপনাকে তাড়া করছিল? না মানে আমাকে গুন্ডারা, না মানে রাসু গুন্ডা। হয়েছে হয়েছে, এভাবে নয়। আপনি কাল সকালে আমার টেবিলে পুরো রিপোর্ট পেশ করবেন। ওকে ওকে ওকে। আপু, তুই এতক্ষণ এসেছিস আর এইদিকে কত কিছু হয়ে গেল। এখানে বস। এই আপু, এই কি ভাবছিস? আমার কথা শোন। কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? তোর কি হয়েছে বলতো? সিমটম খুব খারাপ। পালস ফাস্ট, হার্টবিট ঘোড়ার মতো। বলি ব্যাপারটা কি? কই কিছু না তো। না, কেস সিরিয়াস। যা বলছে কিছুই তোর কানে যাচ্ছে না।
এই আপু শোন না। কি? একজন রোমিও কদিন থেকে আমার পিছু নিয়েছে, তারপর আজ পেপারে আমার ছবি ছাপিয়েছে, উল্টো পাল্টো খবর ছেপেছে, লিখেছে আমি নাকি পাগল। হোয়াট? এক্ষুনি নাম ঠিকানা দে, ওই রোমিওকে এমন শিক্ষা দেবো যে থাক, তোর আর কষ্ট করা লাগবে না। শিক্ষা আমিই দিয়েছি, এমন শিক্ষা দিয়েছি বাবাজি আর চোখ তুলে কোনো দিন আমার দিকে তাকাবে না। কিন্তু জীবন যদি আমার দিকে না তাকায়, আমি তো মরেই যাব। আমার ভালোবাসার অনুভূতি কি জীবন একবারও বুঝতে পারেনি? না পারলে আমার কি হবে? ও জীবন, তুমি কি বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি? আর আপনার নাম? সাথী। হ্যাঁ, আবার বলুন। সাথী। পার্কে গিয়েছিলেন কেন? কি মুখ দিয়ে কথা আসে না? ম্যাডাম প্রেম করতে? স্যার, ও স্যার, বেচারারা প্রেম করতে পার্কে গিয়েছিল, খামোখা ওদেরকে হয়রানি করা কি ঠিক হবে? ম্যাডাম প্রেম করে তো কোনো দোষ ছিল না। পার্কে বসে প্রকাশ্যে জনসম্মুখে ওরা মহা অন্যায়, প্রেম করতে মানা নেই, কিন্তু আপনারা দুজন মিলে যা করেছেন আপনাদের সাজা পেতেই হবে। ওদেরকে হাজতখানায় বন্দি করে রাখুন। ইয়েস স্যার, এদেরকে একসাথে হাজতে যাও, ভরে যাও। রাখবো বলা যায় না, আমার মনে হয় আলাদা রাখাই ভালো। বাহ, দেখো দিলাম প্রেমের কোটে, বিচারপতি বিচার করে। আরে মামলা দিলাম প্রেমের কোটে, বিচারপতি বিচার করে। এই মনটা আমার হইল চুরি, এই মনটা আমার হইল চুরি, চোরের সাজা হইল না, চোরের সাজা হইল না। পাথর দিয়ে মনটা গাড়া, সহজ নয় তো আমায় ধরা। আরে পাথর দিয়ে মনটা গাড়া, সহজ নয় তো আমায় ধরা। কোন পাথরেতে ফোটে না ফুল, কোন পাথরেতে ফোটে না ফুল, বৃথায় তোমার সাধনা, আরে বৃথায় তোমার সাধনা। তুমি ভালো না বাসিলে কানে বাঁধবো না, ও দারোগা তুমি ভালো না বাসিলে কানে বাঁধবো না। এই ভালোবাসার আদালতে, এই ভালোবাসার আদালতে মামলাকারী হইব না, তাই মুক্তি তুমি পাইবা না।
হাতকড়া পরাইয়া দিলাম জামিন হইব না। ও দারোগা তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচব না। দামে আমারে মন কিনলো না তো নিঠুর সুজন। মনের দামে আমারে মন কিনলো না তো নিঠুর সুজন। আরে তুমি মনের মানুষ চিনল না, মনের মানুষ চিনল না। তুমি আমার পূর্ণিমা চাঁদ, তোমায় পাওয়ার হয় যে গোসাদ। আরে তুমি আমার পূর্ণিমা চাঁদ, তোমায় পাওয়ার হয় যে গোসাদ। আমি তোমায় শুধু দেব এমন, আমি তোমায় শুধু দেব এমন, অন্য কেউ তো পাবে না, অন্য কেউ তো পাবে না। হাতকড়া পরাইয়া দিলাম জামিন হইব না। ও দারোগা তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচব না। হাতকড়া পরাইয়া দিলাম জামিন হইব না। ও দারোগা তুমি ভালো না বাসিলে প্রাণে বাঁচব না। দুধ চাই। আপনি আপনি মাটিতে কি করছেন? এই কলমটা খুঁজছিলাম। পেয়ে যখন গেছেন তাহলে উঠুন। আমি না, লাগে দেখতে। আমার উঠুন কলম উঠুন বলছি, উঠুন না, আরে উঠুন না। ধমকাচ্ছেন কেন? ওঠার চেষ্টা তো করছি। কলম সাংঘাতিক মেয়ে দেখছি, আপনার কিছু করতে হবে না। আমি দেখছি। উঠুন উঠুন। বাবারে বাবারে বাবারে, এইবার যার যার নিজের কাজ করুন, যান। আমি অবাক হয়ে যাচ্ছি, পুলিশের মতো এত দায়িত্বশীল চাকরি আপনাকে কি করতে বলেছে? এত নার্ভাস হয়ে গেলে কিভাবে দেশের লোকের সেবা করবেন? এই পোশাক যখন গায়ে চড়িয়েছেন তখন নিজের চেষ্টায় নিজের শক্তি প্রমাণের চেষ্টা করুন। হ্যালো, জি 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 স্যার, আপনার টেলিফোন। হ্যালো হ্যালো, আপনি কে? কি বললেন? বাবা অসুস্থ, আমাকে যেতে হবে। ইন্সপেক্টর সাথে, বাবা অসুস্থ, আমাকে যেতে হবে। আমি ফিরে না আসা পর্যন্ত ইউর ইনচার্জ। ও হ্যাঁ, আমাকে বাঁচান। আমি জানি না, জায়গা মতো বলেন। ম্যাডাম আমাকে বাঁচান। তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? পত্রিকার বিজ্ঞাপন দেখে রিসেপশনিস্টের চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আর সেই সুযোগে বদমাশ ম্যানেজার আমার আমার সবকিছু কেড়ে নিয়েছে। ওই হোটেলের নাম কি? হোটেল ব্লু নাইট। এসআই জি, আপনি ওর জিডি লিখে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যান। জি ম্যাডাম। আপনি? আমি হোটেলে যাচ্ছি ওই কালুকে উচিত শিক্ষা দিতে। সাবাস, হ্যাঁ তাগত আছে। হ্যাঁ। এক্সকিউজ মি, বলুন। আমি এসেছিলাম পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের রিসেপশনিস্ট পদের জন্য অ্যাপ্লাই করতে। ও ইয়েস, আমি এখানকার ম্যানেজার। চাকরি নিয়োগ দেবার সব ক্ষমতা আমার হাতে। আচ্ছা, আমাকে খুশি করতে পারলে অফ কোর্স, হোয়াই নট? চলুন।
আসুন, আপনার নামটা প্লিজ? সাথী, সাথী চৌধুরী। যান, ভেতরে যান, যান। ওকে। দরজা লক না করলে কি হতো না? না, বোঝেন না, আপনি আমি, আমরা দুজনে দুজনার, খামোখা কেউ যেন ডিস্টার্ব না করে। ও, এখন বলুন কি জানতে চান, কি দেখতে চান? দেখতে চাই অনেক কিছু। জি? না, মানে আপনার ফিগার। 36, 24, 36। যা, মিথ্যে কথা বলছি। মিথ্যে বলে আমার লাভ? আজকাল নকল কত কি পাওয়া যায়, এই পরখ করে না দেখলে। কি করছেন? যেন কিছুই জানে না। তখন তো মনে হচ্ছিল সবই বোঝো, এখন এত নকরা কেন? এই চুপ! এই ঘরে যারা ঢোকে তারা আমাকে খুশি না করে যেতে পারে না। সর্বনাশ করবেন না। সর্বনাশের কিছুই নেই, এইটা গিভেন টেকের না। কেতা বলে সাথী কোথায়? পার্কে গেছে প্রেম করতে। না স্যার, না স্যার, সে তো আসামি ধরতে হোটেল ব্লু নাইট হোটেলে গেছে। Hands up! Don't move. I'm Inspector Shathi. You are under arrest. Now move! 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 নিজের জীবনে পরোয়া না থাকতে পারে, কিন্তু অন্যেরা আপনার জন্য পরোয়া করে। তাদের কি হবে না ভেবে এইভাবে নিজেকে টোপ বানিয়ে এখানে আসার অর্থ কি? কি করতাম আমি? প্রতিদিন অকর্মা খাম খেলি বলে সবার কথা শুনতে শুনতে আমার কাছে ঝালাপালা হয়ে গেছে। তাই মনে করেছিলাম অন্তত একটা কাজ করে আমি প্রমাণ করে দেব আমি অকর্মা নই, আমি খাম খেলি নই। আমিও তো একজন পুলিশ ইন্সপেক্টর। দিন তো, আপনি রুমালটা দিন। তোমার কিছু প্রমাণের প্রয়োজন নেই, তুমি যা তাই আমার পছন্দ। ভবিষ্যতে এই ধরনের কিছু করার আগে অন্তত এতটুকু জানবে, আর কেউ না থাকুক, আমার এই দু চোখ তোমার পথ চেয়ে থাকবে সারাক্ষণ। What bastard! কিচ্ছু ভালো লাগছে না। যাই একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি।
আছে। স্যার আমি আপনাকে না না তুমি আপনাকে তুমি আমি আপনাকে তুমি মানে আমি আপনাকে দুধ চাই। চোখ একদম চোখ, শুধু শুনে যাও, তোমার চেহারা আমাকে ঘুমোতে দেয় না। তোমার কথা ভাবলে আমি কাজে মন বসাতে পারি না। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি না মানে আমাকে তুমি মানে দুধ চাই। বলতে হবে না, আমার যা বোঝাতে আমি বুঝে নিয়েছি। এবার হাত ধরো, হাত ধরো, আমার চোখের দিকে তাকাও। এবার বলো আমি তোমাকে ভালোবাসি। মানে আমি সাথী, আমি তোমাকে ভালোবাসি। বৃষ্টিতে যাও ভিজে তুমি যখন, বৃষ্টিতে যাও ভিজে তুমি যখন, সুন্দর লাগে বড় তোমায় তখন। বৃষ্টিতে যাও ভিজে তুমি যখন, সুন্দর লাগে বড় তোমায় তখন। বৃষ্টিতে যাই ভিজে আমি যখন, তোমার কাছে যেতে মন চায় তখন। বৃষ্টিতে যাই ভিজে আমি যখন, তোমার কাছে যেতে মন চায় তখন। ওই রূপে যেন জোরে পড়ে সোনা, একটু চুমে দেখি কাছে এসো না। ওই রূপে যেন জোরে পড়ে সোনা, একটু চুমে দেখি কাছে এসো না। ছুঁয়ো না লাজে মরে, ভয় লাগে হয় কি কখন। বৃষ্টিতে যাও ভিজে তুমি যখন, সুন্দর লাগে বড় তোমায় তখন। বৃষ্টিতে যাই ভিজে আমি যখন, তোমার কাছে যেতে মন চায় তখন। এই মনে গোপনে সুখের জ্বালা, দাও না খুলে তুমি মনের তালা। এই মনে গোপনে সুখের জ্বালা, দাও না খুলে তুমি মনের তালা। মনের চাবিতে খুলে দেব, সময় হলো বুঝি এই তো এখন। বৃষ্টিতে যাই ভিজে আমি যখন, এই বৃষ্টিতে যাও ভিজে তুমি যখন, সুন্দর লাগে বড় তোমায় তখন। বৃষ্টিতে যাও ভিজে তুমি যখন, সুন্দর লাগে বড় তোমায় তখন। বৃষ্টিতে যাই ভিজে আমি যখন, তোমার কাছে যেতে মন চায় তখন। বৃষ্টিতে যাই ভিজে আমি যখন, তোমার কাছে যেতে মন চায় তখন।
তোমার কি মাথা খারাপ হইলো আমির? তুমি রিক্সা চালাইবা কেন? হাত পাও কেমন জানি নিষ্পিস করে, কতদিন ধরে মনটা চাইতাছে, দাও না ভাই একটা রিক্সা। তোমার রিক্সা চালাইবার দে, আর তোমার পুলিশ পোলায় আমারে জেলে দেখ। আরে না না, সে জানবো কেমনে? তুমিও করবে না, আমিও করবো না, মামলা শেষ। আচ্ছা ঠিক আছে, যাও লয়ে যাও, ওই নতুন রিক্সা নিয়ে লয়ে যাও, সাবধানে চালাইও। হ্যাঁ, দেখো আবার কোনো ট্যারাকের ভিতরে হামলায় দিও না। ইসরে, এই বুঝি লাগাই দিল। যাক, আর কতক্ষণ লাগবে? আমার মনে হয় আমাদের যাওয়ার জন্য অন্য কোনো ব্যবস্থা করা উচিত। আমি তাহলে রিক্সা ডাকি? ঠিক আছে, রাখো। স্যার কি হয়েছে? এই রিক্সা, এই এসো তাড়াতাড়ি। গাড়িটা থারান নেয়া। অনেকদিন পর রিক্সা উঠলাম। শোনো, থানার দিকে যাও। এসব কি করছো? গাড়ি নষ্ট হয়ে ভালোই হয়েছে। রিক্সায় আমরা দুজন কত কাছাকাছি, কত পাশাপাশি। আহা, এসব কি করছো? কেউ দেখে ফেলবে তো। রাস্তায় কত লোক, কে কার খেয়াল রাখে। তুমি তো দূরে চেপে বসছো কেন? কাছে এসো না। ইয়ের সাথে নো সাথী বিজনেস। কাছে এসো প্লিজ। এই তো আমার লক্ষ্মী। আই রিক্সা, এত জোরে চালাবে না, আস্তে আস্তে যাও। হ্যাঁ, আস্তে আস্তে যাবো। অবাক করছো কেন? না মানে তুমি তুমি একটা আহম্মক। হ্যাঁ, ঠিক কথা। মানুষ প্রেমে পড়লে কত কথা বলে, আর তুমি সেই তখন থেকে মুখ গোমড়া করে বসে আছো। না মানে, এর আগে কখনো প্রেম করিনি তো, তাই। সত্যি তুমি প্রেম করনি? কেন, তুমি করেছো? তোমাকে নিয়ে 4 নম্বর। এইসব কি বলতেছেন? ঘাবড়াবেন না চাচা মিয়া, পাশের বাড়ির বাবুল বিবাহিত না হলে তাকে নিয়ে 5 নম্বর হতো। এইসব তুমি কি বলছো সাথী? তোমার যে চেহারা হয়েছে না, দেখার মতো। সত্যি করে বলো তো। বলছি বলছি, আমি তোমাকে ঘাপাচ্ছিলাম। প্রেম তো সস্তা নাকি? হ্যাঁ। যার তার সাথে প্রেম হয় না। প্রেম করতে হলে সুন্দর মন চাই, আর সেই সুন্দর মনের মানুষ তুমি। ও সাথী, যাক, বাঁচা গেল। কিছু বললেন চাচা মিয়া? যে না, আমরা কোন রাস্তায় এলাম? এটা তো থানা যাবার রাস্তা না। তাই তো। এই মিয়া, কোন রাস্তায় এলে? জানো, আমরা পুলিশে চাকরি করি, উল্টো পাল্টা করলে একদম থানায় ভরে দেবো। তার আগে তোদের দুজনকে আমি হাজতে ভরবো। বাবা! কার বাবা? এই অধম ওই পুলিশ ইন্সপেক্টর জীবনের বাবা। বাবা, আমার ডিউটি। ডিউটি? চল, তুই কি ডিউটি করছিস তা আমার দেখা শেষ। ভাগ্যিস শখ করে পুরনো অভ্যাসটা ঝালাই করতে বেরিয়েছিলাম, নয়তো হারামজাদা আমাকে জানতেই দিত না। আসলে ওর কোনো দোষ নেই। দোষ? দোষ হবে কেন? আর ওর শত জন্মের ভাগ্য যে তোমার মতো লক্ষ্মী মেয়ে ওর প্রেমে পড়েছে। আগে জানলে আমি এতদিন তোমাকে ঘরের বউ করে আনতাম। ইয়ে বাবা, তোমাকে তো আমি আজই জানাতাম। হ্যাঁ হ্যাঁ, তোকে আমার চেনা আছে। তুই চুপ কর। এসো বৌমা, ঘরে চলো। আমি মানে? আর মানে মানে করতে হবে না, চলো চলো চলো। এসো। এখন কি হবে? কোনো কিছু হবে না। এসো মা, এসো। হ্যাঁ। এই যে মা, তোমাদের সংসার, নতুন সংসার। আজ থেকে আমার এই গরিব ঘরটাকে তুমি তোমার নিজের মনে করবা। আমাদের দোয়া করবেন বাবা।
আমার সমস্ত দোয়াই তোদের জন্য। দোয়া করি তোরা সুখী হ। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? মিষ্টি নিয়ে আয়। টাকা তো আছে। চুপ! তোর টাকা দিয়ে আমার বৌমা মিষ্টি খাবে নাকি? যা মরণ চাঁদকে মিষ্টি নিয়ে আয়। যা। তুমি থাকো।